নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এক বিগ ব্রেকিং আপডেট নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। তো আশা করি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা অনেকটাই বুঝতে পেরেছো ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার তেকচাম অভিষেক সিং, যে গত মৌসুমে পাঞ্জাব এফসি জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করার ফলে কোচ মানালো মার্কোয়েজ রোকা এই অভিষেক তেকচাম সিংকে আমাদের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেন। 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই তেকচাম অভিষেক সিং সে লেফট ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত। পাঞ্জাব এফসির সাথে 2026 সাল পর্যন্ত তেকচাম অভিষেক সিং এর চুক্তি থাকলেও গত মৌসুমে এই অভিষেক সিং এর দুর্দান্ত পারফরমেন্স দেখে এই মৌসুমে এই তেকচাম অভিষেককে দলে নিতে আইএসএল এর একাধিক ক্লাব তারা ইন্টারেস্ট শো করেছিল, যাদের মধ্যে সর্বপ্রথম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রবলভাবে আগ্রহী ছিল এই তেকচাম অভিষেক সিংকে দলে নেওয়ার জন্য। এবং এক সময় অভিষেকের সাথে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তাও কিন্তু বেশ খানিক দূর এগিয়ে গেছিল। তবে হঠাৎ করেই এই অভিষেকের ডিলে আবার ঢোকে মোহনবাগান। তো তোমরা জানো, মোহনবাগান দলের লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস দুর্দান্তভাবে পারফরমেন্স করলেও সুভাশিস বোসের বয়সটা যেহেতু বেশ খানিকটা হয়েছে, সেহেতু সুভাশিস বোস আর কতদিন মোহনবাগান দলের লেফট ব্যাক পজিশনে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে নির্ভরযোগ্য ভরসা যোগাতে পারবে সেই নিয়ে কিন্তু বেশ সংশয় রয়েছে। কারণ গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে মানে সুভাশিস বোস এই নয় যে এই মৌসুমেও সে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সুভাশিস বোসের প্রপার ব্যাকআপ হিসাবে একজন প্লেয়ারকে ট্রান্সফার মার্কেটে খুঁজছিল। আর যেখানে ট্রান্সফার মার্কেটে তেকচাম অভিষেক সিং সে অ্যাভেলেবেল রয়েছে, সেই হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বেস্ট টার্গেটের দিকেই মুভ করেছে, যার ফলে মোহনবাগানের সাথে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা বেশ টক্কর দেখা গেছিল ট্রান্সফার মার্কেটে এই তেকচাম অভিষেক সিংকে দলে নেওয়ার বিষয়ে। তবে হঠাৎ করেই আবার এই দুই প্রধানের মধ্যে আবার ইন্টারফেয়ার করে এফসি গোয়া ম্যানেজমেন্ট। এফসি গোয়া ম্যানেজমেন্ট তারাও কিন্তু প্রবলভাবে আগ্রহ প্রকাশ করেছিল এই তেকচাম অভিষেক সিংকে দলে নেওয়ার জন্য। আর মোহনবাগান এবং এফসি গোয়া তারা তেকচাম অভিষেক সিং এর জন্য বেশ নাছোড়বান্ধা মনোভাব নিয়ে ট্রান্সফার মার্কেটে নামার জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এই তেকচাম অভিষেক সিং এর ডিলটা বেশ জটিলভাবেই দেখে, যার ফলে ইস্ট বেঙ্গল তারা তাদের প্ল্যান বি হিসাবে জয়গুপ্তার দিকে মুভ করে এবং শেষ পর্যন্ত গিয়ে জয়গুপ্তার ডিলটাও বেশ ক্লোজ করে ফেলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যার কারণে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এই তেকচাম অভিষেক সিং এর ডিল থেকে অনেকটাই সরে এসেছে, এক কথায় বলা চলে পুরোটাই সরে এসেছে। যার ফলে এই তেকচাম অভিষেক সিংকে দলে নেওয়ার জন্য এফসি গোয়া এবং মোহনবাগান এই দুই ম্যানেজমেন্ট কিন্তু ড্রেসে ছিল। তবে আবার গত কয়েকদিন আগে এমনটাও জানা যায় এফসি গোয়ার কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি তেকচাম অভিষেক সিংকে জানিয়েছে সে যেন এফসি গোয়া দলে যোগ দেয়, কারণ মোহনবাগান দলে লেফট ব্যাক পজিশনে খেলার জন্য সুভাশিস বোস রয়েছে। সেই কারণে মোহনবাগান দলে তেকচাম অভিষেক সিং গেলে সে মোহনবাগান দলে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম পাবে না। আর এই খবরটা জানতে পেরে মোহনবাগান সমর্থকরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছিল জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজ রোকার ওপর। তবে আমি তোমাদের জানিয়েছিলাম মানালো মার্কোয়েজ রোকার এই কথাতে কিন্তু এই ডিলটাতে কোনো প্রভাব পড়বে না, কারণ প্লেয়ার এবং প্লেয়ারের এজেন্ট যেদিকে মুভ করতে চাইবে আলটিমেটলি কিন্তু সেই দিকেই সেই প্লেয়ারটা মুভ করতে পারবে। আর ঠিক সেই মতন ভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রবলভাবেই আগ্রহী ছিল এই তেকচাম অভিষেক সিংকে দলে নেওয়ার বিষয়ে। তো ট্রান্সফার মার্কেটে এই তেকচাম অভিষেক সিং এর ডিলটা কিন্তু বেশ জটিল পর্যায়ে পৌঁছে গেছিল। তবে হঠাৎ করেই আজ খেলনাওয়ের রিপোর্টার আশিস নেগি সে কিন্তু এক বিগ ব্রেকিং আপডেট শেয়ার করলো। তো আশিস নেগি সে তার রিপোর্ট অনুযায়ী যেমনটা দাবি করেছে মোহনবাগান দলের পথে কিন্তু পা বাড়াতে চলেছে অভিষেক। তো তিনি যেমনটা জানিয়েছে এফসি গোয়া ও ইস্ট বেঙ্গলকে পেছনে ফেলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই তেকচাম অভিষেক সিংকে সই করার রেসে এগিয়ে গেছে, মানে এই ডিলটা প্রায় ক্লোজ করে ফেলেছে। তো তার রিপোর্ট অনুযায়ী 3 বছরের চুক্তিতে তেকচাম অভিষেক সিং চূড়ান্ত হতে চলেছে মোহনবাগান দলে, এবং এই 3 বছরের পাশাপাশি আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা ক্লজ রাখা হয়েছে তেকচাম অভিষেক সিং এর কন্ট্রাক্ট পেপারে। তো খেলনাওয়ের তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছে প্রায় 1.8 কোটি টাকা ট্রান্সফার ফি পাচ্ছে তেকচাম অভিষেক সিং এর জন্য পাঞ্জাব এফসি, মানে মোহনবাগান ম্যানেজমেন্ট তেকচাম অভিষেককে নেওয়ার জন্য পাঞ্জাব এফসিকে 1.8 কোটি টাকা ট্রান্সফার ফি প্রদান করছে। এর পাশাপাশি আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তেকচাম অভিষেক সিংকে 2.1 কোটি টাকা পার ইয়ার স্যালারি প্রদান করছে। এর পাশাপাশি আবার এক্সট্রা বোনাস সেগুলোও কিন্তু রয়েছে। তো এইরকম অ্যামাউন্টের মাধ্যমেই প্রায় 3 বছরে প্রায় 8 কোটি টাকার বেশি অ্যামাউন্ট খরচ করে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই তেকচাম অভিষেক সিংকে নিজেদের দলে চূড়ান্ত করার পথে রয়েছে। আর এটা যদি সত্যিই হয়ে যায় তাহলে কিন্তু এই ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে একটা ঝড় তুলে দিল সেটা বলাই যায়, কারণ একদিকে তেকচাম অভিষেক সিং এবং অপরদিকে মেহতাব সিং, এই দুই সিং তারা যে মোহনবাগান দলের পথে পা বাড়াতে চলেছে এটা কিন্তু বেশ বড় একটা সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য, সেটা বলাই যায়। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমে ACL 2 এর কথা মাথায় রেখে দল গঠনে নেমেছে, আর সেই মতন ভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুমে ACL 2 একটা ভালো ফলাফল করার জন্য ট্রান্সফার মার্কেটে যে একটা বড়সড় ধামাকা ফেলে দিল সেটা বলাই যায়। তো বন্ধুরা, অভিষেক সিং এর ডিলটা যদি সত্যিই মোহনবাগানের সাথে ডান হয়ে যায়
বা সত্যিই খেলনাওয়ের রিপোর্টটা যদি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে মোহনবাগান সমর্থকরা কতটা খুশি হবে এই ডিলটার খবর জানতে পেরে। ভাই টেকচাম অভিষেক সিং সে মোহনবাগান দলের পথে পা বাড়ালে মোহনবাগান দলের ডিফেন্স লাইনের জন্য কতটা ভালো হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।